বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে। দেখো, আজকে এই মাছগুলোকে হয়তো চিনতে পারছো, তপসে মাছ। এই তপসে মাছের পকোড়া বানাবো, বা তপসে মাছের চপ দিয়ে যা বলতে পারো। এই জন্য দেখো, প্রথমে বেশ ছোটো ছোটো বেশ এই তপসে মাছগুলো নিয়ে নিয়েছি। আগেই আমি ভালো করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আগে থেকে নুন মাখিয়ে রাখলে মাছের ভেতরে নুনটা ভালো মতো ঢুকেও যাবে, আর মাছটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভেতরে নুন ঢোকার জন্যে টেস্টটা ঠিক আসে, ওর জন্যে মাছটাকে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো, নিয়েছি একটা ছোটো আকারের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। এটা পেস্ট করে নেব। দেখো, মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বেসন। যেহেতু মাছে নুন মাখানো ছিল, ওর জন্য একদম অল্প পরিমাণে নুন, একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু চালের গুঁড়ো, যাতে একটু মুচমুচে ভাব আসবে। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটা ভেজে দেবো। দেখো, বেটারটা যখন ঠিক এরকম একটু মোটা করে গুলেছি, এরকম আকার হবে, তখন বেটারটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে দেখো তেলটাও বসিয়ে দিয়েছিলাম। এবার আমি একে একে মাছগুলোকে এই বেসনের বেটারে মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো, বেশ কয়েকটা মাছ ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের স্টিমটা একদম লোতে রেখে উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বাকি মাছগুলোকেও এরকমভাবে বেটারে দিয়ে এরকমভাবে নামিয়ে নেব। এরকমভাবে বেসনের বেটারে দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের এই তপসে মাছের পকোড়া। দেখো বন্ধুরা, তৈরি আমাদের এই তপসে মাছের পকোড়া। তো রেসিপিটা কেমন লাগলো বলো তোমরা। এই পকোড়াটা ভাতের সাথেও ভালো লাগে, বা শুধু খেতেও খুব ভালো লাগে। কীরকম লাগলো অবশ্যই তোমরা জানাবে। টাটা, এখানেই ভিডিওটা শেষ করছি।